কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কালাইন পাথর কোয়ারি ইউনিট 1 এর উপরে থাকা ইকো সেন্সিটিভ জোন থেকে প্রতিদিন অবৈধভাবে পাথর পাচার করা হচ্ছে। এতে শুধু প্রাকৃতিক ভারসাম্যই নষ্ট হচ্ছে না, একই সঙ্গে সরকারের বিরাট অঙ্কের রাজস্ব ক্ষতির মুখে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই পাচারের সঙ্গেই জড়িত সরাসরি রয়েছে বন বিভাগের কয়েকজন কর্মী। সূত্রের খবর অনুযায়ী কালাইন ফরেস্ট অফিসের বিট অফিসার ফিরোজ চৌধুরী এবং ফরেস্ট গার্ড মৃণাল দেবের প্রত্যক্ষ সহযোগিতায় ইকো সেন্সিটিভ জোন থেকে পাথর পাচারের কাজ চলছে। এছাড়াও বন বিভাগের একজন ক্যাজুয়াল কর্মী রবিজুল আলী নস্করকে নিয়োগ করা হয়েছে এসব অবৈধ গাড়ি থেকে টাকা সংগ্রহের জন্য। প্রতিদিন প্রচুর সংখ্যক গাড়িতে করে এই এলাকা থেকে অবৈধ পাথর নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে, পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে। কালাইন পাথর কোয়ারি ইউনিট 1 থেকে চালানোর মাধ্যমে পাথর সংগ্রহের নিয়ম থাকলেও বেশিরভাগ গাড়ি পাথর সংগ্রহ করছে ইউনিট 1 এর উপর থাকা ইকো সেন্সিটিভ জোন থেকে। এই এলাকায় পাথর তোলার কাজ সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রতিদিনই অবৈধভাবে পাথর তোলা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। চালানের আড়ালে বিশাল দুর্নীতি। কালাইন পাথর কোয়ারি ইউনিট 1 থেকেও নিয়মের চেয়ে অনেক বেশি পরিমাণে পাথর সংগ্রহ করা হচ্ছে। সরকারি চালানে 8 সিএম পাথর বহনের অনুমতি থাকলেও প্রতিটা ডাম্পার ট্রাকে 14 থেকে 15 সিএম পর্যন্ত পাথর পাচার করা হচ্ছে। এই অতিরিক্ত পাথর পাচারের ফলে প্রতিদিন সরকারের বিশাল রাজস্ব ক্ষতি হচ্ছে। বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসার বিট অফিসার ফিরোজ চৌধুরীকে এই বিষয়ে দুর্নীতির মূল কাণ্ডারি হিসেবে বলা হচ্ছে। স্থানীয় জনগণ বলছেন, ফিরোজ চৌধুরী এবং তার সহযোগীরা এই অবৈধ কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত রয়েছেন, তাদের মদতেই এই দুর্নীতি। স্থানীয় সচেতন জনগণ দ্রুত এই বনকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, এই পাচার ও দুর্নীতি বন্ধ করতে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া না হলে প্রকৃতির পাশাপাশি রাজস্ব খাতেও এর প্রভাব আরও বাড়বে। এই ইকো সেন্সিটিভ জোন থেকেই পাথর পাচারের ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। স্থানীয় বাসিন্দারা পরিবেশ রক্ষার জন্য অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছেন। এলাকার সচেতন মহল মনে করছেন, যদি সরকারের পক্ষ থেকে দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আসামের পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ অদূর ভবিষ্যতে বিশাল ক্ষতির সম্মুখীন হবে।